রেশমি রেশমি বৌদি আমি একটা কথা বলছি শোনো, এত বছর তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আমার ইন্ডিপেন্ডেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু প্লিজ এবার তোমার ভালো চাওয়াটা ছেড়ে দাও। রেশমি, কি বলছিস তুই সুধার ব্যাপারে? যেই মানুষটা তোকে এত হেল্প করেছে, সারাক্ষণ তোকে সাপোর্ট করে গেছে, তোকে ইন্ডিপেন্ডেন্ট বানিয়েছে, তার ব্যাপারে তুই এরকম কথা বলছিস কি করে? এতটাও কৃতজ্ঞ হচ্ছিস কি করে তুই? আমি কিছুই ভুল বলছি না দাদা ভাই। রেশমি, তুই এখন নিজের ভুলটা বুঝতে পারছিস না, কিন্তু ঠিক একদিন বুঝবি। আমি যেমন ঝুম্পাকে বিয়ে করে যন্ত্রণার মধ্যে কাটিয়েছি, তুইও সেরকমটাই কাটাবি। কোনোদিনও না, কারণ ঝুম্পা বৌদির সাথে রণজয়ের অনেক পার্থক্য আছে। কিসের পার্থক্য রে? ওই ঝুম্পাও তো এই সমুদ্রকে ফাঁসিয়ে বিয়েটা করেছিল, আর এখানে রণজয় তোকে ম্যানিপুলেট করেছে, তোকে তোকে ফোর্স করেছে এই রেজিস্ট্রিটা করতে। তাও বেটার যে ঝুম্পা শুধু মিথ্যেবাদী ছিল, কিন্তু এই রণজয় শুধু মিথ্যেবাদী নয়, ও একটা ক্রিমিনালও। একদিন আচার্য পরিবারকে ওদের ক্রিমিনাল বলে মনে হয়েছিল, তাই না? ডিভোর্সের কথাটা লোকানোয় বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলিস তুই, কিন্তু তাও ভালো মন্দ সবটা ভুলে বৌদিকে তুই ভালোবেসেছিস আর মিথ্যে বলাটাও ক্ষমা করে দিয়েছিস। তাহলে সব দোষ আমার বেলায় কেন দাদা ভাই? আমি তো নিজের বোন নই বলে। রেশমি, এটা এটা কি করে বললি তুই? হ্যাঁ পারলাম দাদা ভাই, কারণ আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে তুই তোর বউ আর তার বোনের কথায় কিরকম অন্ধ হয়ে গেছিস। নিজের বোনের ভালোটা তো বুঝতেই পারছিস না, তাই না? রেশমি, তুমি যে নিজের ভালোটা দেখতে পাচ্ছ না সেটা তুমি বুঝতে পারছো? আর শোন, তোর চোখে যে ভালোবাসার পট্টি পরানো আছে, তাতে তুই নিজের পরিবারকে পর ভাবছিস। হ্যাঁ ভাবছি, কারণ তোরা তো সবাই আমার সাথে পরের মতো বিহেভ করছিস, তাই না? আমি তো বলছি তোরা যদি আমার ভালো চাস, আমার কথা ভাবিস, তাহলে আমায় আর কোনো কিছুতে বাধা দিস না প্লিজ। আর আপনাদের জাঁকজমক করে বিয়ে দিতে হবে না, কিন্তু রেজিস্ট্রিটা তো হয়ে গেছে, এবার আমাদের সাথে মেয়েকে যেতে দিন প্লিজ। বিয়ে যখন হচ্ছেই না, তখন এবার আমি আসি করতাম। আমি তাহলে এলাম, সার্টিফিকেট ইস্যু হলে আপনাদের জানাবো। আমিও যাই, এটাকে দিয়ে আসি থানায়। চ চ, কুড়ি টাকা খেলবো, চ। রেশমি দিকে শোন, রেশমি তুমি কি এভাবে কেন নিজের জীবনটা শেষ করছো বলো তো? পরে যদি জানতে পারো আমরা যা বলছি সেটা সত্যি, তখন এরকম একটা খারাপ লোকের সাথে তুমি কি করে সারা জীবন কাটাবে? ঝিনুক বৌদি প্লিজ, আমার কথা না ভেবে তুমি নিজের কথাটা ভাবো। ঝিনুক বৌদি, এটা ভাবো যে এই ভিডিওটা বাড়ির সবার সামনে দেখার পরে দাদাভাই তোমার সাথে একই ঘরে একই ছাদের তলায় থাকবে কি করে? এনিওয়েজ, এটা নিয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাই না, আমার যাওয়ার সময় হয়ে গেছে। রণজয় এসো। থাক মা, থাক 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 বাবা, ঠিক আছে। রেশমি, এভাবে তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তুই ঠিক করলি না মা। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।